আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ 7ই জুলাই, সানডে, সময় এখন 2:16। আজ হচ্ছে রথযাত্রা। শুভ রথযাত্রা। এই যে পণ্ডিত মশাই পুজো করছে, আমাদের পাড়ায় একটা বিশাল বড় রথ আছে, বেরোয়, সেখানেই পুজো হচ্ছে। আজকে আমিও বাড়িতে একটু ঘটা করেই পুজো দিচ্ছি জগন্নাথকে। প্রত্যেক বছরই ঘটা করে দিই না, বাট প্রত্যেক বছরই পুজো দিই। তার আগের বছর পিহু ছোট ছিল, পায়েস মালপোয়া এসব করে দিয়েছিলাম। তার আগের বছর তো আমি পারিনি, ছোটু দিয়ে গেছে, ফল মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিয়ে গেছে। এবছর একটু ঘটা করে বলার কারণ হচ্ছে যে একটু ভোগ প্রসাদ তার কাছে নিবেদন করা হবে। কারণটা হচ্ছে, আমি যখন পিহুকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম, মানে আমার জার্নিটা তো হচ্ছে প্রেগনেন্সি জার্নি হচ্ছে, আমি হসপিটাল থেকেই হসপিটালে, মানে বেবিকে নিয়ে আমি বাড়ি আসিনি। 2 মাস হসপিটালে কাটিয়ে তারপরে বাড়ি এসেছি একেবারে, মানে বাচ্চা যখন 2 মাস বয়স। তো সেই সময় আমি অনেক ঠাকুরের কাছে, মানে হয় না এরকম যে যখন মা সহ্য করতে পারে না তখন একমাত্র ভগবানের কাছেই আমরা সবাই দৌড়ে যাই, কাঁদি, কান্নাকাটি করি। শুধু মা না, সবার ক্ষেত্রেই সেটা। অনেক ঠাকুরের কাছে আমি মানত করেছিলাম যে আমি আমার বাচ্চাকে সুস্থ করে বাড়ি নিয়ে গেলে তারপরে আমি যা হোক, মানে সব ঠাকুরের কাছে আলাদা আলাদা মানত করেছিলাম, সেটা আর অতটা বলতে পারছি না। তো জগন্নাথের কাছে মানত করেছিলাম যে পিহুকে আমি বাড়িতে সুস্থভাবে নিয়ে যাই, তারপরে আমি তোমাকে ভোগ প্রসাদ নিবেদন করব। তা আগের বছর পিহু এতটাই ছোট ছিল, আমার দ্বারা সম্ভব হয়নি। আর আগের বছর মনে হয় কোনো একটা অন্য বারে পড়েছিল, তো ছোটুরও ছুটি ছিল না। ছোট ছুটি থাকে না, যেহেতু থেকে সানডে তাই ছুটি, মানে রথযাত্রা উপলক্ষে ছুটি না। তো যেহেতু ছোটুও রয়েছে, বৃষ্টি আসবে না, ছোটুও রয়েছে না, মানে আর কদিন পরেই 2 বছরে পড়ে যাবে আমার মেয়ে। তা আমি মানতটা দিয়ে দেওয়াই দরকার, উচিত, এতদিন রাখাটা উচিত না। তো আজকে এর জন্যই একটু ঘটা করে পুজো করছি। আচ্ছা, কি কি আজকে ভোগ করছি সেটা আগে দেখাবো, চলুন। আমাদের ভোগ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ভুনো খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, পাঁপড়, আর ফল প্রসাদ, মালপোয়া, গজা, এগুলো উপরে গুছানো হয়ে গেছে, সেটা উপরে গিয়ে দেখাচ্ছি। শান্তি সাধব সর্বে সর্বভাগ্যে সুখী নমঃ সরকার শ্রী জগন্নাথ নমঃ। এখন রথ টানতে যাচ্ছে, পেছনে যাও বাবা। পিহু আর পিহুর পাপা যাচ্ছে এখন রথ টানতে। টাটা দিয়ে দাও, টাটা 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 দাও। পিহু আর পিহুর পাপা গেছে রথ টানতে। আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু শরীরটা খুব খারাপ হচ্ছে, ইচ্ছে হচ্ছে না, জ্বর জ্বর লাগছে কাল থেকে, এটা হচ্ছে জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লেগেছে, মাথা তো সেই সকাল থেকে বিভৎস যন্ত্রণা করছে। কালকে রাত্রে 2:30 থেকে মেয়ে জাগা উঠে পড়েছে, 10টা 10:15 মধ্যে শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে সে 2:30টার সময় জেগে উঠেছে।
কিছুতে তারে ঘুম পাড়ানো যায় না। খাওয়ালাম 3টে নাগাদ, খাইয়ে দাইয়ে তারপরে বকা ঝকা দিয়ে ওই ঘাপটি মেরেছিল, একটু হয়তো ঘুমিয়েছে, আবার লাফ দিয়ে উঠেছে। তারপরে আবার গিয়ে মানে একটু ভোরের দিকে একটু শুয়েছে, আবার সে 8টা না বাজতে বাজতে উঠে পড়েছে। মানে না ও ঠিকঠাক ঘুমিয়েছে না আমি ঠিকঠাক ঘুমিয়েছি। সেই থেকে যে মাথা ধরেছে, তার মধ্যেও তো এত শরীর খারাপের মধ্যে দিয়েও এগুলো করলাম। ঠাকুরের ভোগ টোগ অবশ্যই ছোটু অনেকটাই হেল্প করেছে। আজকে রান্না বান্নাটা বলতে গেলে ছোটুই করেছে, আমি গুছিয়ে গাছিয়ে সব দিয়েছি। এই রান্নাটা প্রায় ওই সামলেছে। শুধু খিচুড়ির আর এটা পদ্ধতিটা একটু বলে দিয়েছি কিভাবে কিভাবে করবে, ব্যাস। আর বাদ বাকি আলুর দম, তারপরে 5 রকম ভাজা টাজা সব ছোটুই করেছে। এখন ভাবছি একটু শোবো, আর পাচ্ছি না। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আমার বকবক আজকের মতো এটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই হ্যাপি থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।